এই ফিতনাময় পরিবেশে ঈমান এবং আমলের হেফাজত করবে, ইসলামের পতাকা নিয়ে সামনে এগিয়ে যাবে, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা হয়তো একটা ঘন্টা কথা বলবো, এই একটা ঘন্টার মধ্যে আপনারা আপোষে কথাবার্তা বলবেন না এবং মোবাইলে ব্যস্ত থাকবেন না, ছবি ভিডিও যেগুলোতে ব্যস্ত হবেন না, আমার কথার দিকে মনোযোগ প্রদান করুন। আল্লাহ চায় তো কথাগুলো আপনার জীবন পরিবর্তনের মাধ্যম হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, নির্দিষ্ট একটা হায়াত দিয়েছেন, কারো 40, কারো 50, কারো 60, 70, 100 ইত্যাদি। এই জীবনটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখব যে প্রথম 10-15টা বছর আমাদের ভালো মন্দ বুঝতে চলে যায়, আমরা আসলে বুঝতে পারি না ভালো কি মন্দ কি। শেষের বছরগুলো, শেষের 10 বছর 5 বছর আমরা ভালো মন্দের জ্ঞান থাকা সত্ত্বেও আমরা আসলে আমল করতে পারি না, কারণ শরীরে আর সেই বল থাকে না, বিভিন্ন রকম রোগ ব্যাধি বালা মুসিবত দেহ এবং আত্মাকে ঘিরে ফেলে। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আপনার 15 থেকে নিয়ে 50 বছর পর্যন্ত। 15 থেকে নিয়ে 50 বছর পর্যন্ত একটা মানুষের জীবনের গোল্ডেন টাইম। এই সময়টার মধ্যেই আছে যৌবনকাল। এই সময় আমাদের শক্তি থাকে, সামর্থ্য থাকে, ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে, সত্যের পক্ষে দাঁড়ানোর মতো সাহস থাকে, ধৈর্য ধরার মতো মনোবল থাকে, এই সময়টুকুতে থাকে। তো খেয়াল করলে দেখবেন এই সময়টুকুতে আমরা সচরাচর কি করি। আমরা এই সময়টুকুতে সচরাচর যা করছি এখন, ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক ইউথ যা করছি, ইয়াং জেনারেশন, সেটা হলো আমরা ইসলামিক পড়াশোনা বাদ দিয়ে এমন কিছু পড়ছি যেগুলো আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিচ্ছে। এই সময়টুকুর মধ্যে আমরা যা করছি, আমরা আমাদের গার্লফ্রেন্ডের পিছনে সময় ব্যয় করছি। আমরা এই সময়টুকুর মধ্যে টিকটক জেনারেশনে রূপান্তরিত হয়েছে। এই সময়টুকুর মধ্যে আমরা কিন্তু দেখবেন রিজিকের ক্ষেত্রে হালাল হারামের কোনো পরোয়া করছি না। আমরা অনেকাংশে কিশোর অপরাধের মতো অপরাধে লিপ্ত হচ্ছি এবং সামাজিক কিছু পদমর্যাদা পাওয়ার জন্য অন্যের উপর জুলুম অত্যাচার করতেও কুণ্ঠাবোধ করছি না। এই সময়টুকুর মধ্যে আমরা বস্তুবাদিতা শিখেছি, বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জমা স্ট্যাটাস এগুলোর পেছনে ছোটার মানসিকতা এই সময়টুকু জুড়ে আমরা প্রদান করছি। আলটিমেট রেজাল্টটা কি হচ্ছে, এই সময়টুকুর মধ্যে আমরা আমাদের সোনালী সময়টা হারিয়ে ফেলছি এবং আমরা আমাদের হায়াতটাকে নষ্ট করছি। শয়তান এখানে আমাদের উপর বিজয়ী হচ্ছে। হয়তো 40-এর পরে গিয়ে 50 বছরের দিকে গিয়ে আপনার বুঝ আসলো যে না, আমি যা করেছি এতদিন ভুল করেছি। আমি হয়তো নামাজ পড়িনি, রোজাও রাখিনি, আল্লাহর বিধানের পরোয়া করিনি, আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জেনা করেছি, পর্নোগ্রাফিতে আসক্ত ছিলাম, গার্লফ্রেন্ডের পিছনে জেনায় লিপ্ত ছিলাম, বা আমি সামাজিক পদমর্যাদার জন্য অনেক অন্যায় করেছি। এই বুঝটা হয়তো আপনার অনেক পরে গিয়ে আসলো, 40-50 বছরের দিকে, এবং চিন্তা করলেন যে একটা হজ করে সব গুনাহ মাফ করে ফেলবেন, বা একটা চিল্লা দিলেই আপনি পবিত্র হয়ে যাবেন। যদি আপনি পবিত্র হয়েও যান, আপনি কি সেই 30 বছরের সেই গোল্ডেন টাইমটা কখনো ফেরত পাবেন? যে কোনো বৃদ্ধ আমাদের চাচা যারা আছেন তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখেন, তাদের একটা আফসোস এখন, যদি আমি সেই সোনালী সময়টা ফিরে পেতাম। জিজ্ঞাসা করে দেখেন, আফসোস একটাই, যদি আমি সেই সময়টা ফিরে পেতাম। ইভেন এখন আমরাও, নিজের কথাও বলছি, আমরাও চিন্তা করি যদি যদি আমরা একদম শৈশব থেকে, একদম 4 বছর 5 বছর বয়স থেকে ইসলামিক তরবিয়তে কোরআন হাদিস, উসুলে হাদিস, ফিকহ এগুলো পড়ে সমস্ত জ্ঞান অর্জন করে আরো ভালো কিছু করতে পারতাম। যারা এখানে আমরা উপস্থিত আছি আমাদের মধ্যে মনে হয় 90% ইয়াং জেনারেশন, এবং সবাই একটা বিষয় আফসোস করে যাদের মধ্যে হেদায়েত এসেছে, যদি এই হেদায়েত আরো আগে আসতো। এরকম মনে হয় না? যাদের এমন মনে হয় না, ওদের হৃদয়টা কিন্তু মরে গেছে, হৃদয়টা মৃত, কলবটা ডেড, ডেড হার্ট। এই জন্য এই চিন্তাগুলো আসে না। তো এই সময়টুকুতে আমরা যা করছি আর আমাদের যা করা উচিত ছিল, এর মধ্যে একটা অনতিক্রম্য ব্যবধান আছে, আসমান জমিন ফারাক আছে। আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যা বলেছেন যে এই ইয়াং জেনারেশন বা তারুণ্য বা তরুণ প্রজন্মের যে কয়টা বিষয়ে কাজ করা দরকার, তার প্রথম ছিল
জ্ঞান অর্জন। কোন জ্ঞান? যেই জ্ঞান আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। আরো কাজ ছিল এই সময়টুকুর মধ্যে জানা অনুযায়ী আমল করা, আল্লাহ পাকের হালাল হারাম ফরজ ওয়াজিব মেনে চলা, নবী সুন্নাহর উপর থাকা, ইত্তেবায়ে সুন্নাহ, এটা আমাদের উচিত ছিল। আর উচিত ছিল আমাদের আমরা আত্মশুদ্ধি অর্জন করব। আমাদের ভিতরের যে কলবের নোংরামিগুলো আছে, রিয়া, হিংসা, গীবত, তহমত, অহংকার, এগুলোকে ত্যাগ করে ভালো মানুষ হব, উম্মার খেদমত করব, তাই না? আল্লাহ এবং তার রাসূল চেয়েছেন আমাদের কাছে এই সময়টুকুতে আমরা হালাল রিজিক খাবো, হারামে যাব না, অন্যের হক নষ্ট করব না, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, দুর্নীতি, এই ধরনের বিষয়ে আমরা সম্পৃক্ত হব না। অ্যাজ এ মুসলিম ইউথ আমরা হব না। অন্যরা হতে পারে, আমাদের শোভা পায় না। এটা আল্লাহ এবং তার রাসূলের ডিমান্ড ছিল আমাদের উপরে। আরো ছিল যে এই সময়টুকুতে আমরা নেককার স্ত্রী খুঁজে নেব এবং আদর্শ ইসলামিক পরিবার গড়ব, আমাদের সন্তান সন্ততিদেরকে ওই সুযোগ দিব যা আমরা পাই নাই। এটা উচিত ছিল। এবং এভাবে যৌবনকাল কাটানোর পর যখন আপনি 40 বা 50 বছরের দিকে যাবেন, তখন দেখবেন যৌবনে আপনি যতটা পরিশ্রম করেছেন দিনের জন্য, বার্ধক্যে তার চেয়ে বেশি ছুটতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এগুলো উচিত ছিল। আল্লাহ এবং তার রাসূল আমাদের কাছে এগুলো চেয়েছেন। কিন্তু আমরা আলটিমেটলি এই সময়টাকে কিভাবে নষ্ট করছি? ফেসবুকিং, ইউটিউবিং, হারাম মুভিজ দেখা, পর্নোগ্রাফি, একটা না একাধিক গার্লফ্রেন্ড, মাদকদ্রব্য, বিভিন্ন ক্যাটাগরিজের মাদকদ্রব্য, তারপরে কখনো কখনো পলিটিক্যাল পাওয়ারের পিছনে ছুটছি। এবং এটা ছুটতে গিয়ে দু একটা মার্ডার করতে আমি পিছুপা হচ্ছি না, কারণ যত বড় গুন্ডা হবো তত বড় পদ হবে। এগুলো করছি আমরা। কিন্তু আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন শোনেন। একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শোনেন হাদিসটা, যে কিয়ামতের মাঠে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক যে তার পুরো যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এই বয়সটুকুর মধ্যে যারা আমরা এগুলোর পিছনে ছুটলাম, তারা কি ওই সৌভাগ্য আদৌ পাবো? ওই দিন যে ব্যক্তি সৌভাগ্য অর্জন করলো, এই ব্যক্তি সফল না আজকে আমি সফল? আজকে যদি আমার পলিটিক্যাল পাওয়ার থাকে, আমার সোশ্যাল স্ট্যাটাস থাকে, আমার বড় বাড়ি আছে, আমার মার্সিডিজ গাড়ি আছে, আমার 3-4টা ওয়াইফ আছে সুন্দরী, আমার ব্যাপক সম্পত্তি, ঠিক আছে, আমাকে মানুষ দেখলেই স্যালুট করে, এবং আমার একটা ইশারায় অনেক কিছু হয়ে যায়, এগুলো আমার আছে এখন, কিন্তু কিয়ামতের দিন আমি আরশের ছায়া ছায়া পাই নাই, কে সফল বলেন? কে সফল? যার দুনিয়াতে এত কিছু আছে, আরশের ছায়া ছায়া পাই নাই, সে সফল? না যার দুনিয়াতে কিছুই নাই কিন্তু আরশের ছায়া কিয়ামতের মাঠে ছায়া পেয়েছে, সে সফল? কে সফল? সাফল্যের সংজ্ঞা কি? দুনিয়ার সফলতাই কি চূড়ান্ত, না পরকালের সফলতা চূড়ান্ত? আল্লাহ পাক কি বলেছেন? বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাহ খায়রুম ওয়া আবকা, আখিরাত উত্তম, চিরস্থায়ী। আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। অনেক বড় বিশ্ব নেতা কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, সফল না। একজন কৃষক, আপনাদের এখানে আমি শুনলাম বেশিরভাগই কৃষক, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এটা এমন একটা প্রফেশন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসারী সাহাবীরা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দুই রকম ছিলেন, মুহাজির এবং কি আনসার। মুহাজির কারা? যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, আর আনসারী তারা যারা মদিনায় তাদেরকে আশ্রয় দিয়েছেন। এবং ইসলামের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকারকারী সাহাবীদের মধ্যে আনসারী সাহাবীরা অন্যতম। নিজের কলিজা দিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ওই সাহাবীদের প্রফেশন ছিল কৃষিকাজ। তাদের মন এত বড় ছিল, সাগরের মতো, আকাশের মতো। যখন মুহাজির সাহাবীরা গেলেন মদিনায় হিজরত করে, তাদের তো কোনো বাড়ি নাই, তখন আছে বাড়ি? আছে বাড়ি নাই, কোনো ব্যবসা নাই, কিছুই নাই, নিঃস্ব হাতে চলে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আনসারী এবং মুহাজির সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন, তুমি তোমার দিনী ভাই, তুমি তোমার দিনী ভাই, এভাবে। তো আনসারী সাহাবীরা বলতেন, একজন সাহাবী এমনও বলেছিলেন যে, ভাই আমার 2টা বাড়ি আছে, তুমি একটা নিয়ে নাও, একটা আমার থাক। ভাই আমার 2টা বাগান আছে,
একটা তুমি নাও, একটা আমার থাক। এমনকি আমার দুটো স্ত্রী আছে, একটাকে আমি তালাক দিয়ে দিচ্ছি, তুমি বিয়ে করে নাও। কলিজা দেখেছেন? শুধু তাই না, মুহাজির সাহাবীরা ব্যবসায়ী ছিলেন, আনসারী সাহাবীরা ছিলেন কি কৃষিভিত্তিক কাজ করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আদেশ করলেন যে তারা কাজ করবে কৃষিভিত্তিক, কাজ করার পর যে ফসলটা ফলবে তার কিছু অংশ মুহাজির সাহাবীদেরকে দিবে। তাও দিয়েছেন তারা। এত বিশাল মনের অধিকারী ছিলেন আনসারী সাহাবীরা। তা আমি জানতে পারলাম যে আপনাদের এখানে বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত। এতে কি আপনাদের মন খারাপ হয়? মনে হয় যে জীবনে কিছু করতে পারলাম না, এরকম মনে হয়? আপনার রিজিক যদি হালাল হয়, আপনি যদি আপনার পণ্যে ব্যবসায় ভেজাল না দেন, কারোর সাথে প্রতারণা না করেন, এই ফসলটার ওসর দেন। ওসর বোঝেন তো? ওসর বোঝেন? জাকাত একটা জিনিস, ওসর আরেকটা জিনিস। ফসলের কাটার পর ওসর আসে, আসে না? সেচের এক হিসাব, আর আপনাদের বৃষ্টির পানিতে এক হিসাব। তো যদি ওসর প্রদান করেন, মালের হক আদায় করেন, ইনশাআল্লাহ এই ফসল খেয়ে যদি হালাল ইবাদত করেন, নামাজ রোজা এগুলো ঠিকঠাক রাখেন, তাওহীদ সুন্নাত, ইনশাআল্লাহ আপনি ধনীদের চেয়ে বহু আগে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। তো মনক্ষুণ্ণ হবেন না। এখনকার বিশ্বটা এমন যে গ্ল্যামারাস, মানে চাকচিক্যময়, এবং যারা চাকচিক্য থেকে দূরে, ওদেরকে এরা মানুষ মনে করে না। তো তারা মনে করে ওরাই সভ্য আর আমরা সব অসভ্য। পশ্চিমারা মনে করে ওরাই হচ্ছে সভ্য জাতি পৃথিবীর, আর আমরা অসভ্য। ওরা আমাদেরকে সভ্যতা শেখাতে আসে। যেমন আমরা যদি ইস্তেঞ্জা করি পানি দিয়ে, তাদের কাছে মনে হয় অসভ্য। টিস্যু পেপার দিয়ে করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন মনে হয় সভ্য। আমরা যখন খাওয়া দাওয়া করি হাত দিয়ে খাই, আবার খাওয়ার পর আঙ্গুল চেটে খাই, প্লেট চেটে খাই, ওরা দেখে বলে কি অসভ্য। কথা বুঝতে পারছেন? কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন আসবেন পৃথিবীতে আবার, তিনি ইনশাআল্লাহ থাল চেটেই খাবেন, আঙ্গুল চেটেই খাবেন। তিনি শেখাবেন সভ্যতা কাকে বলে। ওরা আমাদের সভ্যতা শেখায়। তারা মনে করে ওরা সিভিলাইজড পিপল আর আমরা আনসিভিলাইজড। এই জন্য দেখবেন সব সংস্কৃতি, অপসংস্কৃতি ওখান থেকে ছড়ায় পড়ছে। মিলাই দেখাচ্ছি আপনাকে। এই যে সারা বিশ্বে সুদ চলছে, কোত্থেকে আসছে? বাংলাদেশ থেকে আসছে? ও ইউরোপিয়ান সিভিলাইজেশন থেকে আসছে, পশ্চিমা বিশ্ব থেকে আসছে। সারা বিশ্বে পর্নোগ্রাফি চলছে না? সারা বিশ্বের যেখানে যাবেন পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি কোথা থেকে প্রডিউস হয়, উৎপন্ন হয় কোথা থেকে? এখান থেকে, এই দেশ থেকে, ওই দিক থেকে। সারা বিশ্বে দেখবেন গ্লোবাল শিরক চলছে, প্রত্যেকটা সেক্টরে শিরক। এই শিরকগুলো দেখবেন ওখান থেকে বের হচ্ছে। আপনি যে সেক্টর দেখেন, মাদকের সেক্টর দেখেন, পর্নোগ্রাফি দেখেন, বেহায়াপনা দেখেন, ফ্রি মিক্সিং দেখেন, মেয়েদের অবাধ বেলাল্লাপনা দেখেন, সবগুলোর উৎস হচ্ছে পশ্চিমা সভ্যতা। আপনার চোখ ভালো করে দেখেন, ওই দিক থেকেই সমস্ত ফিতনা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। যাই হোক, আমি টপিকে ফিরে আসছি যে এই যে সময়টা আল্লাহ পাক দিয়েছেন আমাদের যৌবনকালটা, এখানে কি করা উচিত ছিল আর আমরা কি করছি, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ওই দিন আরশের ছায়া আল্লাহ পাক যাকে ছায়া দিবেন, সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। মনে রাখবেন, ওই দিন কিয়ামতের মাঠে যে জান্নাতে যেতে পারবে, পুলসিরাত পার হতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, একমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল না। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিলেন। নাম শুনেছেন? কে বলতে পারবেন কোন যুদ্ধে শহীদ হয়েছেন? কে বলছেন? শুনতেন? মাশাআল্লাহ, মুতার যুদ্ধে শহীদ হয়েছেন। তিনজন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি করেছিলেন মুতার যুদ্ধে। আমাদের সৈন্য সংখ্যা অল্প কিছু ছিল, 10, 20, 30 হাজার। ওদের লক্ষাধিক রোমকদের। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমে পতাকা বহন করবে যায়েদ ইবনে হারেসা। যদি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়, তাহলে পতাকা বহন করবে কে? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। যদি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়, তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি তালেব। যদি জাফর ইবনে আবি তালেব শহীদ হয়ে যায়, তাহলে তোমরা তোমাদের মধ্যে একজন আমির নিযুক্ত করে নিও। পরে সে আমির হয়েছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। আমি বলতে চাচ্ছি, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু যখন এই যুদ্ধে যাচ্ছেন, খুব কান্নাকাটি করছেন, অঝোর নয়নে কাঁদছেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি মৃত্যুকে ভয় পাচ্ছেন? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বললেন, জি না, আমি এটার কথা চিন্তা করে কাঁদছি না। আমি সূরা মারিয়ামের একটা আয়াতের কথা মনে করে কাঁদছি, যে আয়াতটার মধ্যে বলা হয়েছে যে এমন কোন সত্তা নেই যাকে এই পুল সিরাত পার হতে হবে না। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই হচ্ছে আয়াতটা।
এই আয়াতটা চিন্তা করে আমি কাঁদছি। মানে এমন কোনো সত্তা নাই বা কোনো ব্যক্তি নাই যাকে পুলসিরাত পার হতে হবে না। সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছেন, যিনি ইনশাআল্লাহ এখন জান্নাতে আছেন, তিনি পৃথিবীতে এভাবে চিন্তা করতেন এবং কাঁদতেন। আমাদের ইয়াং জেনারেশন থেকে তাকান, পর্ন আসক্ত যারা, পর্নে আসক্ত, চোখ দিয়ে কখন আল্লাহর ভয় পানি বের হবে? মানসিকতা, মগজটাকে চেঞ্জ করে ফেলা হয়েছে। পর্ণাসক্ত যুবক কখনো একটা মেয়ের দিকে সম্মানের দৃষ্টিতে তাকাতে পারবে না। এমনকি দেখা যায় নিজের কাজিন, নিজের আত্মীয় স্বজন যারা মেয়ে আছে, খালাতো বোন, মামাতো বোন, ইভেন ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা একটু উঠতি বয়স হচ্ছে, এদের দিকে দেখবেন সম্মানের দৃষ্টিতে তাকাতে পারবে না। ওর কাছে মনে হবে মেয়ে মানে একটা ভোগের বস্তু, আর কিছু না। দৃষ্টিভঙ্গি দুই রকম হয় মেয়েদের ক্ষেত্রে, একটা সম্মানের দৃষ্টি, একটা অসম্মানের দৃষ্টি, একটা ভোগের দৃষ্টি। খেয়াল করে দেখেন, আপনি আপনার মায়ের দিকে যখন তাকান, অসম্মানের চোখ আসে কখনো? ভালোবাসা, মমতার চোখ আসে না? শ্রদ্ধার চোখ আসে না? বোনের দিকে তাকান, কখনো অসম্মানের দৃষ্টিতে তাকিয়েছেন? স্ত্রীর দিকে তাকাচ্ছেন, তখন কি আপনার অসম্মান দৃষ্টিতে তাকাচ্ছেন, ভোগের দৃষ্টিতে তাকাচ্ছেন? আপনি ভালোবাসার দৃষ্টিতে, সম্মানের দৃষ্টিতে, স্নেহের দৃষ্টিতে তাকাচ্ছেন, তাই না? কিন্তু যখন আপনি একটা বেগানা বেপর্দা মেয়েদের হিউজ ক্রাউড দেখবেন রাস্তাঘাটে চলতে গিয়ে ঢাকা শহরে, আপনি দেখবেন আপনার দৃষ্টিটা সম্মানের দৃষ্টি নাই, আপনার চোখের নজরটা আর সম্মানের নজর নাই, আপনি তার দিকে সম্মান দিতে পারছেন না। তো পর্নোগ্রাফির মাধ্যমে এবং এই অশ্লীলতার মাধ্যমে, বেপর্দার মাধ্যমে দৃষ্টিভঙ্গি, মাইন্ডসেটটাকে চেঞ্জ করে ফেলা হয়েছে। এখনকার ইয়াং জেনারেশন যারা পর্ণাসক্ত, তারা যখন মেয়ের দিকে তাকাবে, অসম্মানের দৃষ্টিতে দেখবে এবং ভোগের দৃষ্টিতে দেখবে। যখন আপনি ভোগের দৃষ্টিতে দেখবেন, আর যদি আপনার ভিতর তাকওয়া না থাকে, নামাজ নাই, ইসলাম নাই, সুন্নত নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, সারাদিন পাপাচার মানে পাপ কাজে লিপ্ত, এই ব্যক্তি তখন সমূহ সম্ভাবনা আছে যে ধর্ষক হয়ে যাবে। এই ব্যক্তির সমূহ সম্ভাবনা আছে যে সে ওই মেয়েকে যদি একা পায় খারাপ কিছু করে ফেলবে, কারণ তার মাইন্ডসেটটাকে চেঞ্জ করে ফেলা হয়েছে। আর এই মাস্টার প্ল্যানটা করেছে পশ্চিমারা, সারা বিশ্বে পণ ছড়িয়ে দিয়েছে যাতে সমাজে হিউজ ফাসাদ এবং কলিউশন সৃষ্টি হয়ে যায়, ছেলেদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়, মেয়েদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। এখন তো মেয়েরাও পণ দেখে এবং তারাও পণ দেখে, ওদের দৃষ্টিভঙ্গিও চেঞ্জ হয়ে গেছে। ওরাও যখন একটা ছেলের দিকে তাকায়, ভোগের দৃষ্টিতে তাকায়, সম্মানের দৃষ্টিতে তাকায় না। যারা এডিক্টেড, এটা ওয়ান কাইন্ড অফ, এটা এক ধরনের, এটা ওয়ান কাইন্ড অফ, ওই যে ড্রাগ অ্যাডিকশন আছে না, এটা একটা ওয়ান কাইন্ড অফ অ্যাডিকশন। পর্নোগ্রাফি মাথায় সাময়িকভাবে একটা উত্তেজনা সৃষ্টি করে। আর যারা এভাবে এডিক্টেড, দেখবেন বৈবাহিক জীবন বলতে এদের কিছু নাই। বৈবাহিক জীবনে স্ত্রীকে স্যাটিসফাই করা, স্ত্রীকে প্রশান্তি দেওয়া এদের পক্ষে সম্ভব না। একটা স্ত্রী তার কাছে অনেক, একাধিক বিয়ে তো অনেক দূরের কথা। যারা পর্ন অ্যাডিক্টেড, তাদের বিষয়টা এমন হয়। এবং দেখবেন বিয়ের আগেই বিয়ে করতে ভয় পাচ্ছে, এবং কারণ সে নিজের উপর জুলুম করে এমন এমন কিছু সমস্যা সৃষ্টি করে ফেলেছে নিজের উপরে, যে এখন সে আনকনফিডেন্ট যে আমি বিয়ে করলে আদৌ কিছু করতে পারবো কিনা। কথা কি বুঝতে পারছেন? এই বিষয়গুলো এমনি এমনি হয়নি, প্ল্যানিং করে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায়। আমাদের মাইন্ডসেটকে চেঞ্জ করা হয়েছে। দেখবেন আপনি আর আমি এখন এমন মানসিকতার মানুষ হয়ে গেছি যে আমরা প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝি না। ভালো করে বোঝেন, একটা পাবলিক লাইফ আছে, মানুষের সাথে ডিলিংস করি, পাবলিক লাইফ। প্রাইভেট লাইফ কি? প্রাইভেট লাইফে আপনি একা একা ঘুমান, একা একা আপনার স্ত্রীকে সময় দেন, আপনার প্রাইভেট একটা জীবন আছে না, ওই প্রাইভেসি, আপনার ব্যক্তিগত জীবন, কেউ এটা জানে না। এখনকার এই টেকনোলজিগুলো যা করেছে, সহজলভ্য করে দিয়ে, যে আমাদের প্রাইভেট লাইফটাকে পাবলিক লাইফ করার মতো মানসিকতা তৈরি করে দিয়েছে। দেখবেন প্রাইভেট লাইফে একটা ছেলে তার ওয়াইফের সাথে শুয়ে আছে, সে সুন্দর করে একটা পিকচার তুলে ফেসবুকে দিয়ে দিল, করতেছে না? ওর এই চিন্তাটা নষ্ট হয়ে গেছে, কোনটা প্রাইভেট লাইফ আর কোনটা পাবলিক লাইফ, এই চিন্তাটা, চেতনাটাকে নষ্ট করে ফেলা হয়েছে। এবং এটা ওরা করছে না, আপনি নিজেই করে দিবেন, আপনার মাইন্ডসেট চেঞ্জ করে দেওয়া হয়েছে। ওরা করবে না, আপনি নিজেই নিজের সব আপলোড করা শুরু করবেন। ওই যে একটা হেলুসিনেশন বলে একটা কথা আছে না, যে মানুষকে ভ্রমের মধ্যে নিয়ে আসা, হিপনোটাইজ করা, কথা বোঝেন না? হিপনোটাইজ করার মতো একটা কথা, অনেকটা হিপনোটাইজের মতো। আপনি নিজেই করবেন, নিজেই দেখবেন আপলোড দিচ্ছেন ফেসবুকে, নিজের টিকটক বানাচ্ছেন, নিজেই দেখবেন ইউটিউবিং করছেন, নিজে ভিডিও করে দিয়ে দিচ্ছেন। ও কিন্তু আপনাকে করতে বলে নাই, আপনার মাইন্ডটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন আপনার মাথাটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে কিছু দিয়ে। এগুলো নিয়ে ভাববেন, দেখবেন আপনি নিজেই সবকিছু উন্মুক্ত করে দিচ্ছেন। আপনার ব্যক্তিগত জীবন, আপনার প্রাইভেট লাইফ, আপনার
স্ত্রীকে নিয়ে ঘোরা, আপনার সন্তানকে নিয়ে এটা সেটা, একটা নতুন জামা কিনেছেন, ছবি তুলে দিয়ে দিবেন। স্ত্রীর সাথে কোথাও গেলেন, চটপটি খাচ্ছেন, ফুচকা খাচ্ছেন, ছবি তুলে দিয়ে দিবেন। মানে আপনি নিজেই দেখবেন নিজের সব সতরটা উন্মুক্ত করে দিচ্ছেন। একটা প্রাণী নিজের ব্যক্তিগত জীবন এবং পাবলিক জীবনের পার্থক্য বোঝে না। একটা প্রাণী, তার নাম কি জানেন? বাদর। বাদর, বানর যারা আছে, বানরকে দেখবেন পাবলিকলি সেক্স করতেছে। আর একটা হচ্ছে কুকুর, পাবলিকলি সেক্স করবে জনসমক্ষে, তাই না? এর কি প্রাইভেটলি করে? এই জিনিসটাকে, এই মাইন্ডসেটটাকে এখন আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন আমরাও সব পাবলিকলি করছি। এটা কিন্তু এমনি এমনি হয়নি। এটা আপনাকে পর্ন দিয়ে আপনার মাথাটাকে পুরো ব্রেইন ওয়াশ করে ফেলা হয়েছে। খুব সিনসিয়ার থাকবেন তাদের ষড়যন্ত্রগুলো সম্পর্কে। এই যে মাদক, এমনি এমনি কিন্তু ছড়িয়ে দেওয়া হয়নি। এটা খাওয়ার এডিক্টেড যখন হয়ে যাবে একজন, তখন সে ভালো মন্দ, ন্যায় অন্যায়, হক বাতিল এগুলোর মানদণ্ডটা হারিয়ে ফেলবে। তার কাছে মন্দকে মনে হবে ভালো, ভালো, ভালোকে মনে হবে খারাপ। তার কাছে আল্লাহ বিরোধী বিষয়গুলোকে মনে হবে এটা করা যায়, কোনো সমস্যা নেই। তার কাছে মনে হবে নামাজ পড়লেও ভালো, না পড়লেও কোনো সমস্যা নেই। তার একটা সুস্থ মাথা, কনফিডেন্ট মাথা, এই মাথার যে ধারণ ক্ষমতা, এটাকে নষ্ট করে ফেলা হয়েছে মাদক দিয়ে। আর এর বিভিন্ন ক্যাটাগরিজ এখন চলছে সমাজে। সিগারেট থেকে শুরু হয়, আস্তে আস্তে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বিভিন্ন মাদক খাচ্ছে এবং সমস্ত শ্রেণীর মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কি গরিব আর কি ধনী। ঢাকার এলিট সোসাইটির দিকে তাকাবেন, দেখবেন এলিট সোসাইটির অনেক মেজরিটি সংখ্যক ইউথ দেখবেন এই যে বারগুলোতে, ইয়াবা সেন্টারগুলোতে, সবগুলোতে গিয়ে পড়ে আছে। এদের টাকার অভাব নাই, এদের মনের মধ্যে শুধু সুখ নাই, সুখ খুঁজতে যায়। তাদেরকে কেউ হেদায়েতের আলো পৌঁছাতে পারেনি এখনো, যে ওই সুখ, ওই প্রশান্তি ওই বারের মধ্যে নাই, কোরআনের কাছে আছে। আর যখন বলবেন যে এগুলো বাদ দিয়ে কোরআনের কাছে আসলে সুখ এবং শান্তি পাবে, প্রশান্তি পাবে, তখন আপনাকে তারা বলবে আপনি মৌলবাদী। অদ্ভুত বিষয়, মানে পুরো ওয়ার্ল্ডটা এখন শয়তানি এবং দাজ্জালি, চারিদিকে ফিতনা, চতুর্দিকে ফিতনা, যেদিকে তাকাবেন সেদিকে ফিতনা। আপনি কোন দিকে পা দিবেন? আর এই যুগে দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়ে আমি যদি মনে করি আমি খুব পাক্কা মুসলিম হয়ে আছি, তা আমার চেয়ে বড় বোকা আসলে পৃথিবীতে কেউ নাই। একটা ধরেন কমে লুত আলাইহিস সালামের কম, এই লুত আলাইহিস সালামের কমের মধ্যে একজন যদি বসে বসে তাসবিহ টিপতে থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর যদি মনে করে যে আমি খুব পরেশগার মানুষ, এর চেয়ে বোকা কেউ মানুষ আছে? যখন সমাজের সমস্ত মানুষ জিনা করছে, ওই সমকামিতা লিপ্ত, তখন কিছু মানুষ বসে বসে তাসবিহ টিপছে, মনে করছে আমি খুব ভালো মানুষ। যদিও সনদটা দুর্বল, আল্লাহ পাক বলেছেন ওই ভালোগুলোকে সহ ধ্বংস করে দাও। আল্লাহ পাকের আদেশ ছিল, সনদটা যায়িফ, কিন্তু আছে হাদিস যে আল্লাহ ওখানে তো আপনার ইবাদত গুজার কিছু বান্দা আছে, তো ওদেরকে সহ ধ্বংস করে দাও। কমেলুত। তো যে যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা আসলো, যে শেষ বিচারের দিনে যে ব্যক্তি আল্লাহ পাকের রহমত পাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, আরো সে ছায়া পাবে, এই ব্যক্তিরাই হচ্ছে সফল, আর কেউ সফল না। আর এখনকার ইয়াং জেনারেশন পড়ে আছে মাদক, পর্নোগ্রাফি, গার্লফ্রেন্ডের সাথে হারাম অ্যাফেয়ার্স, আপনার পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করার মানসিকতা, গুন্ডামি, অহেতুক সময় নষ্ট করা, আড্ডা পিটানো, এমন কিছু বইপত্র পড়া যেগুলোর সাথে আল্লাহ এবং রাসূলের কোনো সম্পর্ক নাই। তারপরে আপনার কিছু গেমস আছে, এমন কিছু গেমস এবং স্পোর্টসে লিপ্ত থাকে যেগুলোর সাথে ফিজিক্যাল উপকারিতার কোনো সম্পর্ক নাই, অহেতুক সময় নষ্ট করে। এই ধরনের কাজগুলোকে দিয়ে ওরা এদের জীবনটাকে ব্যস্ত করে রেখেছে। এখন বলেন, এই যুবকরা কি সত্যি সত্যি ওই আরশের ছায়া পাবে? আর একটা হাদিস শোনাই, তারপরে সামনে যাচ্ছে। কবরে প্রশ্ন হবে তিনটা, আপনারা জানেন তাই না? রবকে, দিন কি, এবং নবী কে, তাই তো? যারা তিনটা পারবে তাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে যে তুমি এটা কিভাবে জানলে? সে বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি, অতঃপর জেনেছি। যারা তিনটা পারবে না ওদের জন্য 4 নাম্বার প্রশ্ন নাই। আচ্ছা, এরপর যখন কিয়ামতের মাঠে মানুষ উঠবে, তখন আরো 5টা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন? আর 1 নাম্বার, তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো, এবং 2 নাম্বার, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো। আবারও যৌবন, দেখেন ওই যে যৌবন আল্লাহর পথে ব্যয় করতে পারলে আরো সে ছায়া পাবো। আবার ওই প্রশ্নই করা হচ্ছে আরো একবার কিয়ামতের মাঠে, যে যৌবন কোন কাজে ব্যয় করেছো। তারপরে আসবে কোন পথে অর্থ উপার্জন করেছো, কোন পথে অর্থ ব্যয় করেছো, এবং জানা অনুযায়ী আমল করেছো কিনা।
এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান এক পা সামনেও যেতে পারবে না, এক পা পিছনেও আসতে পারবে না। হিসেব নিকাশ অনেক দূরের কথা, হিসেব নিকাশ অনেক দূরে, হিসেব নিকাশ শুরুই হয়নি, শুরু হবেই না এগুলোর উত্তর না দিতে পারলে। একটু খেয়াল করে দেখবেন, কারোর জন্য অপেক্ষা করা কাজটা খুব বিরক্তিকর না? মনে করেন আপনি এসি রুমে বসে আছেন, এখানে সূর্য আপনার মাথার উপরে নাই, এসি রুমে বসে আছেন, কমফোর্টেবলি বসে আছেন, চা আছে সামনে, নাস্তা আছে, একটা বই আছে, পেপার আছে, আপনি ওয়েট করছেন একজন আসবে, বললো যে 1 ঘন্টা পর আসবে, আপনি 1 ঘন্টা সময় কাটাচ্ছেন, 1 ঘন্টা হয়ে গেল, আপনার চা শেষ, বিস্কুট শেষ, পড়াশোনাও শেষ, মাশাআল্লাহ, সে আসে নাই, আপনার বিরক্ত লাগা শুরু হবে। তারপর আরো 1 ঘন্টা গেলে আপনি আরো বিরক্ত হবেন, তখন উঠে হাঁটাহাঁটি শুরু করবেন, এখন আসে না কেন। আরো 1 ঘন্টা গেলে আবারও বিরক্তি লাগা শুরু করবে। এভাবে যদি পুরো দিন আপনার কারোর জন্য অপেক্ষা করতে হয়, আপনি বুঝবেন অপেক্ষা করার কষ্ট কত, তাই না? কিয়ামতের মাঠে মানুষ 50,000 বছর অপেক্ষা করবে, বিচার শুরু হচ্ছে না কেন? 50,000 বছর মানুষ অপেক্ষা করবে, বিচার শুরু হচ্ছে না কি জন্য? তো বিচার তো পরের কথা, এই শুরুটাই হচ্ছে অনেক কঠিন একটা বিষয়। এবং সবাই ওই দিন সবাই এই যে হাঁটুর ভরের নিচে বসে থাকবে। আদম আলাইহিস সালাম, ইয়া নাফসি, জাহান্নাম চিৎকার দিবে, জাহান্নামকে টেনে আনা হবে, জানেন তো আপনারা, জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে এবং তার উপরে পুলসিরাত স্থাপন করা হবে এবং জান্নাতকে নিকটবর্তী করা হবে। মানে এই পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে, জাহান্নাম নিচে। জাহান্নাম প্রচন্ড গর্জন করবে, সূরা মুলকের মধ্যে আছে, দেখবেন সূরা মুলকের মধ্যে আছে না, পড়ে দেখবেন, জাহান্নাম প্রচন্ড গর্জন, ফেটে পড়বে একদম। তো এই চিৎকার শুনে আদম আলাইহিস সালাম হাঁটুতে, ইয়া নাফসি, ইয়া নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে, আমার নফস, আল্লাহ আমাকে বাঁচাও, শুধু আমাকে বাঁচাও। নূহ আলাইহিস সালাম, ইয়া নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া নাফসি, নবী মূসা, ইয়া নাফসি, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, দাউদ, সুলাইমান, হুদ, সালেহ, সবাই ইয়া নাফসি। তবে একজন ব্যক্তি বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। কে তিনি? এখন পর্যন্ত যুব সমাজ আপনারা বুঝতে পারলেন না যে কে আপনার আপন, কে আপনার আইডল, কে আপনার আদর্শ, কে আপনার পথ চলার ধারক বাহক, কে আপনাকে পরকালে কবিরা গুনাহ থেকে সুপারিশ করবে, আজ পর্যন্ত চিনতে পারলেন না। আজ পর্যন্ত আপনার আইডল থেকে গেল ওই ইন্ডিয়ান কোনো হিরো, পশ্চিমা কোনো হিরো, একটা ক্রিকেটার, একটা ফুটবলার, একটা মিউজিশিয়ান, আজ পর্যন্ত টিল নাও এখন পর্যন্ত চিনতে পারলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তার সুন্নতের গুরুত্ব কত। এখনো আপনার দাড়ি রাখলে লজ্জাবোধ হয়, টাকনুর উপর কাপড় তুলে লজ্জাবোধ হয়, আপনার জুব্বা পরলে, একটু বাবরি চুল রাখলে, আপনার ঢিলাঢালা পোশাক পরলে, তার মতো একটু রাতে তাহাজ্জুদে দাঁড়ালে, তাওহীদের কথা বললে, তার দিনের দাওয়াতি কাজ করলে, তার দিনের মূলনীতিগুলো মেনে চললে আপনার লজ্জা লাগে, কষ্ট হয়। এখনো দিনের পথে চলার সময় যখন প্রতিবন্ধকতা আসে, মানুষ ভালো মন্দ বলে, মন খারাপ হয়ে যায়। আপনি কার দিন নিয়ে চলছেন? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন নিয়ে চলছেন। গর্বের সাথে বুক ফুলিয়ে সুন্নতের উপর আমল করবেন, ইনশাআল্লাহ। গর্বের সাথে বুক ফুলিয়ে সুন্নাহর উপর আমল করবেন। দাড়ি ছেড়ে দিবেন, মুছ কেটে ফেলবেন, টাকনুর উপর কাপড় তুলে ফেলবেন, সমস্ত যে হারাম অ্যাফেয়ার্স, ফোন নাম্বার ডিলিট করে ফেলে দিবেন। আবার ডিলিট করার আগে বলিয়েন না ফোন করে যে আজকেই লাস্ট কথা, আর কথা হবে না, তাহলে লাস্ট কথা শেষ হবে না। ডিলিট করে ফেলে দিলেন। বলবেন যে আমি আল্লাহর পথে চলছি, যদি তুমি তওবা করে ফিরে আসতে পারো, তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিব। যদি বিয়ে দেয় আলহামদুলিল্লাহ, ভালো, না হলে তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখো, শেষ। ক্লিয়ার কাট কথা বলে ফেলবেন। আর এবং এর আগে আপনি আপনার জন্য একটা হালাল রিজিকের ব্যবস্থা করবেন। যে রিজিকই হোক, হালাল হলে বুক ফুলিয়ে বলবেন আমার 10,000 টাকা উপার্জনের সামর্থ্য আছে, আমার 20,000 টাকা উপার্জনের সামর্থ্য আছে। আপনার যদি পোষায় আপনার মেয়েকে দেন, না হলে আমি আমার মতো করে খুঁজে নেব ইনশাআল্লাহ। আপনি দেখবেন আল্লাহ পাক তার চেয়ে 1000 গুণ উত্তম পবিত্র স্ত্রী আপনাকে দান করেছেন ইনশাআল্লাহ। আর সৌন্দর্য, বংশমর্যাদা, শ্বশুরের টাকা পয়সা, জমি জমা এগুলো থাকবে না, দিনদারিতা থাকবে। যদি আপনার স্ত্রীর মধ্যে দিনদারিতা থাকে, আপনি এই পৃথিবীতে জান্নাতের মধ্যে থাকবেন ইনশাআল্লাহ। দিনদারিতা নাই, দেখবেন দুনিয়া হয়ে যাবে জাহান্নাম। একটা কথা বলি, সব বোরখার পিছনেই দিনদারিতা থাকে না, এটা মনে রাখবেন। বোরখা পরে মেয়ে দেখতে গেছেন, দেখলেন বোরখাওয়ালি, পাগল হয়ে যায় না,
পাগল হওয়ার দরকার নাই। বোরখার পিছনে সত্যিকার দিনদারিতা নাও থাকতে পারে, তো আল্লাহর কাছে চাইতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, দোয়া করতে হবে এবং ইস্তেখারার নামাজ পড়তেই থাকতে হবে। তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে বিপদে পড়তে পারেন। ওকে, এবার আসেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক চলতে গেলে যখন এগুলো ছাড়তে হবে, আপনাকে মিউজিক ছাড়তে হবে, আপনাকে হয়তো গার্লফ্রেন্ড ছাড়তে হবে, হারাম এই যে জেনার পথ ছাড়তে হবে, মাদকের পথ ছাড়তে হবে, আপনার গিটার বাদ্যযন্ত্র অহেতুক যে কথা কাজগুলো লিপ্ত ছিলেন এগুলো ছাড়তে হবে। ছাড়ার পর দেখবেন আপনার কাছে মনে হচ্ছে যে, শোনেন, ছাড়ার পর দেখবেন আপনার কাছে মনে হচ্ছে যে সারা দুনিয়া আপনাকে ত্যাগ করেছে, কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোলে তুলে নিয়েছে। কারণ আমি বলি, কারণ হাদিসে এসেছে যখন একজন আল্লাহর বান্দা আল্লাহর দিকে এক হাত এগিয়ে যাবে, আল্লাহ পাক আরো বেশি এগিয়ে আসবেন। সে যখন হেঁটে হেঁটে যাবে, আল্লাহ পাক দৌড়ে চলে আসবে। আপনি হয়তো সবকিছু থেকে ডিটাচড হয়ে যাবেন। আপনার পরিবার হয়তো ভালো মন্দ বলতে পারে, আপনাকে বন্ধু মহল ভালো মন্দ বলতে পারে, হ্যাঁ, কেউ কেউ আপনাকে আবার জঙ্গি সন্ত্রাসীও বলতে পারে, আরো অনেক বাজে মন্তব্য করতে পারে, বাট আপনি বুঝবেন, আপনি ফিল করবেন যে সবাই আপনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহ আপনাকে ছাড়েন নাই। আর যে আল্লাহকে পেয়েছে তার কিছু প্রয়োজন নাই, আর যে আল্লাহকে পায় নাই, দুনিয়ার সবকিছু পেয়েছে, আসলে কিছুই পায় নাই। এ কি পেয়েছে মরার পরে বুঝতে পারবে। অতএব দুনিয়াতে হায়াত থাকতে আল্লাহকে আপন করে নেন। আমি অনেক দিন বলেছি, আবারও বলছি, আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আপন বলতে কেউ নাই, কেউই না। আছি আমরা হয়তো সবাই আশপাশে, কিন্তু আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আপন বলতে কেউ নাই। এবং আল্লাহ ছাড়া আপনাকে প্রকৃত অর্থে কেউ বুঝবেও না কখনো, কারণ আপনার মনের ব্যাপারটা সরাসরি আল্লাহ জানেন। আপনি যদি মন থেকে ফ্রেশ হন, কলবুন সালিম, একটা পরিচ্ছন্ন হৃদয় থাকে, আপনার সাথে আল্লাহ পাকের সম্পর্ক হবে একদম ডাইরেক্ট সম্পর্ক ইনশাআল্লাহ। আর মনের মধ্যে যদি কলুষতা থাকে, দেখবেন আপনার মন থেকে আল্লাহর জন্য ডাক আসছে না, এবং আপনার মনের মধ্য থেকে আল্লাহকে ডেকে চোখ দিয়ে পানি বের হচ্ছে না, কারণ মনের মধ্যে কলুষতা আছে। তো প্রিয় ভাইয়েরা, আমি নিজেও একজন যুবক, আমি আপনাদের সাইকোলজি গুলো কিছুটা হলেও বুঝি, যে এখন আপনারা যে সমাজে বাস করছেন, যে ফিতনার যুগে বাস করছেন, এখানে মূলত আপনারা যা করছেন, পড়াশোনা করছেন এমন ট্র্যাকে, যে ট্র্যাক আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আপনাকে নাস্তিক পর্যন্ত বানিয়ে দিচ্ছে। আপনি এখন যেহেতু সবাই একটা ফ্লোর মধ্যে চলছে, এই কারণে দেখা যায় যে হারাম কাজগুলোতে লিপ্ত না হলে মানুষ আপনাকে বলছে, এ আবার আনসোশাল কেমন জানি, কি রে তুই সিগারেট খাইস না, কি রে তোর একটা গার্লফ্রেন্ড নাই, কোনোদিন একটা মদ খাইস নাই, একটু একটু গান বাজনা শুনলে কি হয়। মানে মানুষ আপনাকে বলবো যে আপনি মনে হয় এলিয়েন, আর ওরা হচ্ছে এই পৃথিবীর প্রাণী, তাই না? আমি জানি এগুলো হবে আপনাদের সাথে, এবং হয়। এখানেই আপনার ইমানের পরিচয়টা দিতে হবে। এই জায়গায় গিয়ে আপনাকে আল্লাহকে নিয়ে থাকতে হবে, তার রাসূলকে নিয়ে থাকতে হবে। আপনি মনের মধ্যে একটা নূর পাবেন, সাকিনা, প্রশান্তি পাবেন। এবং একটা জিনিস আল্লাহ আপনাকে দিয়েছেন, যেটা আপনার হাতে থাকলে সারা দুনিয়াও যদি চলে যায় আপনার কোনো আফসোস থাকবে না। সেটা হচ্ছে আল্লাহর এই কিতাব আল কোরআনুল কারীম। এটাকে বুকের মধ্যে জড়ায় নেন, নিয়মিত পড়েন, এর ভিতর ডুবে যান, দেখবেন পৃথিবী ধ্বংস হয়ে গেলে আপনার কিছু যায় আসবে না ইনশাআল্লাহ তাআলা। কোরআন আপনাকে আল্লাহর সাথে সরাসরি কানেকশন তৈরি করবে। আমি জানি এই সময় ম্যাক্সিমাম যুবক এরকম পর্নোগ্রাফি, হারাম রিলেশন অ্যাফেয়ার্স, গুন্ডামি, মাস্তামি, টিকটক, হাবিজাবি, এই সমস্ত বিষয় নিয়ে পড়ে আছে। এই সময়টুকুতে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। প্রিয় ভাই, করতে রাজি আছি ইনশাআল্লাহ? যদি করতে পারি ইনশাআল্লাহ তাআলা এই দুনিয়ায় সফল তো হবই ইনশাআল্লাহ, পরকালেও জান্নাতে যাব ইনশাআল্লাহ। আর আমরা চাই পরকালে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে থাকতে, চাই না? উনি যুবকদের সর্দার হবেন না? এবং আমরা চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের মাঝখানে থাকতে, চাই না? তার হাউজে কাউসার থেকে পানি পান করতে চাই না? যখন কিয়ামতের মাঠে সবাই উঠবে, আমরা চাই না যে আমরা রাসূলের কাছাকাছি থাকি, তিনি আমাদের জন্য সুপারিশ করেন, আমরা তার সামনে একটা গর্বিত মুখ নিয়ে দাঁড়াতে পারি যে ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বীনের জন্য আমরা এইগুলা কাজ করে এসেছি। এটা বলতে পারলে বুকটা গর্বে ভরে উঠবে না? এখন যদি আপনি মদিনায় যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এবং কবরের সামনে দাঁড়ান, আপনি খেয়াল করবেন আপনার কাছে একটা অনুতপ্ত বোধ কাজ করবে। ওখানে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মনে হবে যে আপনি কিছুটা বিব্রত, অপমানিত। আমার মনে হয়েছিল, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমি এমন একজন ব্যক্তিকে সালাম দিচ্ছি যার দ্বীনের জন্য আমি কিছুই করতে পারলাম না। আজকে আমি কোন মুখ নিয়ে তার সাথে সাক্ষাৎ করতে আসছি?
কারণ যখন মানুষ সালাম দেয়, মালায়েকা সালামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পৌঁছে দেন এবং তিনি সালামের উত্তর দেন। তাহলে সালাম দিয়েছি, তিনি উত্তর দিয়েছেন নিঃসন্দেহে। তাহলে আমি এমন একজন ব্যক্তিকে সালাম দিচ্ছি যার রেখে যাওয়া এই পবিত্র আমানত দিন ইসলামের জন্য আমি কিছুই করতে পারলাম না। তাহলে এই যদি দুনিয়ার অবস্থা হয়, কিয়ামতের মাঠে কোন মুখ নিয়ে আমরা তার সামনে দাঁড়াবো, একটু চিন্তা করেন। তাই আমার কয়েকটা নসিহত ভাই, এই নসিহতগুলি একটু মেনে চলার চেষ্টা করলে আমার এবং আপনাদের সবার উপকার হবে ইনশাআল্লাহ। আজকে থেকে যাবতীয় রকমের পাপাচার ছেড়ে দেন, তওবা করেন যে আপনি আর হারাম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পিছনে যাবেন না। আপনি গার্লফ্রেন্ডের পিছনে অহেতুক সময় নষ্ট করবেন না, সে আপনার জীবনের সবচেয়ে বড় ফিতনা। এর চেয়ে বড় কোনো ফিতনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষদের জন্য রেখে যাওয়া হয়নি। পুরুষদের জন্য নারীর ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাওয়া হয়নি। আর আপনাকে একটা কথা আমি এনশিওর করতে চাই, আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না, আপনার গার্লফ্রেন্ড আপনার অবস্থানকে ভালোবাসে। মানুষ মানুষকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারে না, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসতে পারে। যখন আমার অবস্থান ভালো থাকবে, দেখবেন যে মানুষের অভাব নয় চারপাশে। যখন আপনি দেখবেন আপনার অবস্থান ভালো না, আপনাকে কেউ চিনবে না। ইভেন আপনি যখন বিপদে পড়বেন, দেখবেন আশপাশে কেউ নাই। মানুষ এরকমই, দুনিয়াটা এমন। এবং এইটা আখিরুজ জামান। শুধু কিয়ামতের আলামত গুলোই স্পষ্ট না, বরং এটা একটা অবিশ্বাসের জামানা, প্রতারণার জামানা, ধোঁকাবাজির জামানা। এখানে রাত দিন হয়ে যাচ্ছে, দিন রাত হয়ে যাচ্ছে। এখানে বিশ্বাস, সঠিক সরল মনে কাউকে বিশ্বাস করবেন, আপনি প্রতারিত হয়ে যাবেন। মানুষ ভালো ভালো জিনিসটাকে, সততাকে দুর্বলতা মনে করে। এখন আপনি সৎ থাকবেন, ভালো থাকবেন, মানুষ এটাকে দুর্বলতা মনে করবে। এটা ওই যুগ চলছে। এই যুগে আপনাকে স্মার্ট হতে হবে। আপনি বিশ্বাস করেন মানুষ মানুষকে প্রকৃত অর্থে ভালোবাসে না, আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন এবং আপনার অবস্থানকে সমাজের মানুষ ভালোবাসছে। যত বড় জায়গায় চলে যান না কেন, সবাই আপনাকে সম্মানের ভিত্তিতেই পিছনে তেল দিতে আসে না, কেউ কেউ স্বার্থের জন্য তেল দিতে আসে। তো আপনি এটা বুঝে নেবেন যে দুনিয়াতে আপনি একাই, আপনার সাথে আল্লাহ পাকের সম্পর্ক। প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করেন, আল্লাহর জন্য বাঁচেন, আল্লাহর জন্য মরেন, আল্লাহর জন্য সালাত পড়েন, আল্লাহর জন্য রোজা রাখেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সদকা করেন, দুটো ভালো কথা বলেন, মানুষকে খারাপ থেকে নিষেধ করেন, কিছু করেন আল্লাহর জন্য করেন, আর কারো জন্য না। যখন আপনি আল্লাহর জন্য নিজেকে সুপর্দ করে দিবেন, তখন সারা দুনিয়া গারত হয়ে গেলেও আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের মতো আপনাকে বাঁচাবেন। যখন আপনি আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করবেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ পাক আগুনের পরীক্ষা থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন। যখন আপনি আল্লাহর জন্য হয়ে যাবেন, সবাই মিলে আপনাকে শুলে চড়াতে চাইলে, ক্রুশে চড়াতে চাইলে আল্লাহ পাক আসমানে তুলে নেবেন আপনাকে। যখন আপনি আল্লাহর জন্য দ্বীনের খেদমতের চেষ্টা করবেন, আল্লাহর জন্য সব কাজ করবেন, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মতো আপনারও হেফাজত করবেন, অভিভাবকত্ব করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস রাখবেন আল্লাহ মরে যাননি, আল্লাহ আছেন এবং আল্লাহ খুবই কাছে আছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও আমি খুব কাছে আছি, আমি খুবই কাছে। আপনি এখন মনে মনে আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ আমাকে হেদায়েত দিন, আল্লাহ মনে মনে আপনাকে স্মরণ করবে এখনই। আপনি জনসমাবেশে যে আমরা আল্লাহকে স্মরণ করছি, নিঃসন্দেহে আল্লাহ পাক এর চেয়ে উত্তম সমাবেশে আমাদের কথা স্মরণ করছেন, কোনো সন্দেহ নাই। হাদিসে এসেছে আল্লাহ কাছে আছেন, আল্লাহকে আপন করে নেন। প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি অ্যাফেয়ার ছেড়ে দেন, হারাম অ্যাফেয়ার ছেড়ে দেন। আপনি এই গিটার, যে ড্রামস, এই ব্যান্ড, হাবি জাবি যা লিপ্ত আছেন ছেড়ে দেন। মনে রাখবেন এইগুলোর মধ্যে প্রকৃত শান্তি নেই। প্রকৃত সুখ এবং শান্তি আছে কোরআনে এবং ইসলামের কাছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কাছে। এই শান্তির কথা যদি কেউ জানতো যে কোরআন এবং সুন্নাহর কাছে আসলে কি শান্তি পাওয়া যায়, তাহলে আমার বুকের মধ্যে পারমাণবিক অস্ত্র ঢেলে দিত। কথা বুঝতে পারছেন? যদি ওই পশ্চিমারা জানতো যে কোরআন এবং সুন্নাহর কাছে আসলে কি শান্তি পাওয়া যায়, তাহলে আমাদের কলিজার মধ্যে মিসাইল ছুটতো, হিংসায়, রাগে, ক্রোধে। তো ছাড়তে শেখেন। আল্লাহর জন্য কিছু করা সহজ, মনে রাখবেন আল্লাহর জন্য কিছু করা সহজ, আল্লাহর জন্য কিছু ছাড়া সহজ না। আপনি 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবেন ইনশাআল্লাহ কাল থেকে, কিন্তু আপনি 2 বেলা গার্লফ্রেন্ডের সাথে কথা বলা আগে ছাড়েন। দেখেন কোনটা কঠিন কোনটা সহজ।
আপনি রোজা হয়তো রাখতে পারবেন রমজান মাসে, আপনি আগে সিগারেট, এই যে গাঁজা, এই যে ইয়াবা, এই যে মাদক সব ছেড়ে দেখান যে আল্লাহর জন্য ছাড়তে পারেন কিনা। আপনি দান সদাকা হয়তো করতে পারবেন, এটা সহজ। আপনি ঘুষ, দুর্নীতি, সুদ এগুলো ছেড়ে দেখান কোনটা করে। অনেক কিছু করা সহজ, ছাড়া সহজ না। আল্লাহর কাছে ছাড়ার স্বাদ এবং প্রতিদান অনেক বেশি। আল্লাহ পাক অবাক হবেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন ওই যুবকের প্রতি যে যুবকের খারাপ কোনো প্রবৃত্তি নাই। এই যুবককে দেখে আল্লাহ পাক অবাক হয়ে যান। অতএব প্রিয় যুবক ভাইরা, হারাম যা কিছুতে লিপ্ত আছেন আজকেই তওবা করে ফিরে আসেন। কালকের কোনো গ্যারান্টি নেই আপনার কালকের কোনো গ্যারান্টি নাই। এমন অনেক যুবক প্রতিদিন কবরে চলে যাচ্ছে যারা আমাদের বয়সী, যাচ্ছে না? এই যে বাইকিং তো আপনারা পছন্দ করেন, আমিও পছন্দ করি, আমিও একজন বাইকার, আমি নিজে একজন বাইকার। কিন্তু বাইক যারা বিভিন্ন জায়গায় রেস করেছেন তারা বোঝেন যে নিরাপত্তা কাকে বলে। এক মুহূর্তের মধ্যে কিন্তু ডেড হতে পারে মানুষ, এমনও সিচুয়েশন আসে না বাইক চালাতে চালাতে? আল্লাহ পাক সেফ করেন, নিরাপত্তাকে দেন, আল্লাহ দেন। এই যে বাইকিং করতে করতে অনেক যুবক মারা যাচ্ছে না? এই যে রেস করতে করতে মারা যাচ্ছে না? সুইমিং করতে করতে মারা যাচ্ছে? কয়দিন আগে দেখলাম ফুটবল খেলতে গেলে স্ট্রোক করে মরে গেল। এরকম হচ্ছে না? অসংখ্য যুবক। আর অনেক লড়াইয়ে হয়তো সামাজিক ক্রন্দল, পলিটিক্যাল ক্রন্দলে কত যুবক মারা যাচ্ছে না? তো যৌবন বয়স হলেই যে আমার কিছু হবে না এমন চিন্তা করার কোনো কারণ নেই। তো এখনই তওবা করে ফিরে আসতে হবে, পড়তে হবে আমার সাথে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'ত ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستغفار তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। এরপর কি করবেন জাস্ট কয়েকটা কাজ বলে আমি শেষ করে দিচ্ছি। ডিটেলস বলতে পারবো না এবং ডিটেলস আমি অন্য লেকচারে বলেছি। আমি যতদূর মনে পড়ছে আমার যে মেহেরপুরে যে লেকচারটা দিয়েছিলাম এই সিজনে, ওখানে আমি এই বিষয়গুলোর ডিটেলস কথা বলেছি। অনলাইনে হয়তো পাবেন এটা ইনশাআল্লাহ। কয়েকটা কাজ, মাত্র 6টা থেকে 7টা কাজ বেশি ফোকাস করেন এখন ইয়াং জেনারেশন। 1 নাম্বার পড়াশোনা, এডুকেশন। আপনি যেখানেই পড়েন, মাদ্রাসায় পড়েন বা জেনারেল লাইনে পড়েন, নিজের উপর ম্যান্ডেটরি করে নেন যে আপনাকে এই সাবজেক্টগুলো পড়তে হবে যদি আপনি কোরআন সুন্নাহকে দিয়ে এই ওয়ার্ল্ডকে ডিল করতে চান। তাহলে কোরআন পড়তে হবে 1 নাম্বার, আরবি ভাষা শিখতে হবে 2 নাম্বার, 3 নাম্বার কোরআনের তাফসীর পড়তে হবে, 4 নাম্বার হাদিসের বইগুলো পড়তে হবে, 5 নাম্বার আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী পড়তে হবে, 6 নাম্বার ইসলামের ইতিহাসগুলো পড়তে হবে, 7 নাম্বার ইসলামিক দর্শন পড়তে হবে, 8 নাম্বার ইসলামিক অর্থনীতি পড়তে হবে, 9 নাম্বার জেনারেল লাইনে যে যেখানে পড়ছেন সেটা পড়বেন, যে যে ডিপার্টমেন্টে পড়ছেন সেটা পড়বেন। শুধু ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগাবেন। এবং 10 নাম্বার পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, বিশ্ব প্রেক্ষাপট নিয়ে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। এই 10টা সাবজেক্ট যদি পড়তে পারেন ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনি 5 বছর পরে নিজেকে ফিল করবেন 5 বছর আগের আপনি আর 5 বছর পরের আপনি এক না। এবং ইনশাআল্লাহ আপনি যেখানেই থাকেন, আপনি যদি পড়াশোনায় আপনার যদি ইখলাস থাকে, খুলুসিয়াত থাকে, পরিশ্রম থাকে, অলসতা না থাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, দিনের জন্য কিছু করার জন্য আপনি মেহনত করতে থাকেন, আল্লাহ যদি কবুল করেন আপনাকে, আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহ আপনাকে তুলে নিয়ে আসবেন ইনশাআল্লাহ উপরে। আল্লাহ আপনাকে তখন ইজ্জত দিবেন, সম্মান দিবেন, আপনাকে মানুষের ভালোবাসা দিবেন, আপনাকে আল্লাহ পাক রিজিকের পথ প্রশস্ত করে দিবেন, দুনিয়া হাসানা দিবেন, পরকালে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। এগুলো আল্লাহ পাক দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ। তবে পড়াশোনা করার সময় বিনয়ী থাকবেন। পড়াশোনা করে জ্ঞান অর্জন করে অহংকারী হবেন না। অনেক বড় বড় নাম আছে সমাজে যারা অনেক বড় বড় ডিগ্রিধারী কিন্তু ভিতরটা অহংকারে ভরা, এদিকে যাবেন না। অহংকার ইবলিসের স্বভাব। আমরা কিছুই জানি না, আমাদের জ্ঞান খুবই কম। এবং এই সমস্ত সাবজেক্ট যদি আমরা পড়ে একদম শেষ করে ফেলি তারপরেও জ্ঞান খুবই কম থাকবে আমার। কতটুকু কম থাকবে? একটা পুরো সাগরে যতগুলো পানি আছে এইখান থেকে যদি 1 ফোঁটা পানি তোলা হয়, সারা বিশ্বের মানুষের জ্ঞান ওই এক ফোঁটা পানি।
আর আল্লাহ পাকের জ্ঞানের তুলনা হচ্ছে সাগরের জ্ঞান, সাগরের পানি। তো আমরা জ্ঞানী নই, তবে এই জ্ঞানগুলো অর্জন করলে দিনের পথে চলা সহজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলামের জন্য কিছু করতে পারবেন। এরপর জ্ঞান অর্জন করার পরে আপনি জানা অনুযায়ী আমলে সচেষ্ট হবেন, জানা অনুযায়ী আমলে সচেষ্ট হবেন। এখানে আপনি যেটা করবেন সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন রাতের সুন্নত আছে না, ঘুমানোর সুন্নত, ঘুম থেকে ওঠার সুন্নত আছে না, বাথরুমে যাওয়া, বের হওয়া, খাওয়ার সুন্নত, নামাজে যাওয়া, মসজিদে যাওয়া, কাপড় পরার সুন্নত, তারপরে আপনার ব্যবসা করার সুন্নত আছে না, পারিবারিক সুন্নত, অনেক সুন্নত আছে। বই কিনেন, দেখবেন সুন্নতের উপর অনেকগুলো বই আছে। এই সুন্নাহগুলো নিয়মিত মেনে চলেন, আপনার পুরো জীবনটা সুশৃঙ্খল হয়ে যাবে ইনশাআল্লাহ, দেখবেন। এবং আপনি ফিল করবেন যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন রেখে যাওয়া আদর্শের ফলোয়ার, এটা আপনি ফিল করতে পারবেন ইনশাআল্লাহ, যে আপনি একজনকে ফলো করছেন, তিনি বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি যেটা করবেন সেটা হলো আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করবেন। আত্মশুদ্ধি অর্জন করতে গেলে ওলামায়ে কেরামের সোহবতে যাবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, মৃত্যুকে বেশি স্মরণ করবেন, ঠিক আছে। দুনিয়াবি এই যে চাকচিক্য, হিংসা, গীবত, ফাসাদ, অহংকার, এগুলো থেকে নিজেকে গুটিয়ে নেবেন, নিয়ে সমাজে মিশবেন আসহাবুল কাহাফের মতো। প্রয়োজন যার সাথে আপনি মিশছেন, কম কথা বলবেন, কম বাসা থেকে বের হবেন, ঘরে বেশি থাকবেন, জিকিরের উপরে, সালাতের উপরে, তিলাওয়াতের উপরে বেশি থাকবেন, মানুষের সাথে কম মিশবেন, একটু কম খাবেন, একটু কম ঘুমাবেন, কম স্ত্রী সহবাস করবেন, যদিও হালাল। এগুলো করলে কিন্তু আত্মা মারা যায়, জানেন, এগুলো বেশি করলে আত্মা মারা যায়। বেশি জোরে হাসলে, বেশি বেশি খাওয়ার খেলে, ভোজন রসিক হলে, বেশি কথা বললে, খুব বেশি বেশি স্ত্রী সহবাস করলে, এগুলো করলে আত্মাটা মরে যায়, যদিও কাজগুলো হালাল। আত্মশুদ্ধি অর্জন করতে হলে এগুলো থেকে একটু একটু করে গোটাতে হবে নিজেকে। একটু কম কথা বলেন মানুষের সাথে, প্রয়োজন যেটা সেটা বলেন, অপ্রয়োজনীয় কথা বলতে যায় না। একটু কম মানুষের সাথে মেশেন, সবার সাথে হিউজভাবে মেশার দরকার নেই, আপনি ভালো মানুষদের সাথে মেশেন। একটু কম খান, ভোজন রসিক হওয়ার প্রয়োজন নেই, আপনি আপনার প্রয়োজন যতটুকু অতটুকু খান, এক ভাগ খান। একটু কম ঘুমান, একবারে 12 ঘন্টা 14 ঘন্টা ঘুমানোর দরকার নেই, আপনি 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমান সারাদিনে। বেশি বেশি সময় তেলাওয়াত করেন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, দোয়া করেন, বাসায় থাকেন, বিনা প্রয়োজনে বের হবেন না, দেখবেন আত্মশুদ্ধি অর্জন করা সহজ হবে ইনশাআল্লাহ। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করেন, পরকালকে স্মরণ করেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চেতনাটা বেশি বেশি মনের মধ্যে আওড়াতে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ হৃদয়টা নরম থাকবে, মনটা কি থাকবে, নরম থাকবে। যারা এগুলো করে না, দেখ মন শক্ত। এরপরে কাজটা হচ্ছে হালাল রিজিক। আপনার রিজিকটা যেন হালাল হয় সেদিকে খেয়াল রাখেন। এখানে সুদে যাবেন না, ঘুষ, দুর্নীতি, মানুষের সম্পদ লুট করে খাওয়া, এগুলো তো যাবেন না। কারণ যার রিজিক হারাম, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, এটাই সত্য। তারপরে আদর্শ পরিবার গড়বেন। পারিবারিক আদর্শটা হবে একদম ইসলামিক, সন্তান ইসলামিক আদর্শ গড়ে উঠবে, স্ত্রী হবে ইসলামিক আদর্শে গড়ে তোলা একজন নারী, মহিষী নারী। আপনার মা, আপনার বোন, আপনার বাবা, সবাইকে নিয়ে একটা আদর্শ ইসলামিক পরিবার গড়বেন। পরিবারে তালিম থাকবে, তাওহিদ থাকবে, সুন্নত থাকবে, ঠিক আছে। পরিবারে ইসলামী সংস্কৃতি থাকবে, সবার মধ্যে হৃদ্যতা, ভালোবাসা থাকবে, এমন একটা পরিবার গড়ে তুলবেন। তবে পরিবারের মধ্যে ফাসাদও হতে পারে, আল্লাহ পাক কোরআনেও এটা বলেছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদাকুম, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ফিতনাহ। অনেক তোমাদের মধ্যে অনেক স্ত্রী আছে এবং সন্তান আছে, এগুলো ফিতনা, পরীক্ষা। অন্য সূরা আছে আদু আল্লাকুম ফাহদারুহুম, কেউ কেউ থাকতে পারে শত্রু তোমাদের ভিতরেই, তাদের ব্যাপারে সতর্ক থাকবে। নূহ আলাইহিস সালামের ছেলে ইসলাম কবুল করে নাই, তার স্ত্রী ইসলাম কবুল করে নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী ইসলাম কবুল করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচারা তার বিরোধিতা করেছে। তো পরিবারের সবাই যে একই আদর্শের হবে এমন নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার আদর্শে চলবেন, তাদেরকে আল্লাহর জিম্মাদারিতে ছেড়ে দেন, দাওয়াত দেন, বোঝানোর চেষ্টা করেন, যদি না বোঝেন ছেড়ে দেন, আপনি আপনার পথে চলেন। এরপর ইসলামের জন্য আপনার জান, আপনার মাল, আপনার সময় শ্রম যা আছে এগুলোকে ব্যয় করে দিনের খেদমত করার চেষ্টা করতে থাকেন, যে যতটুকু পারেন। বলতে পারলে বলেন, লিখতে পারলে লিখেন, ঠিক আছে। জুমার খুতবা দিতে পারলে খুতবা দেন। একজন ইমাম হয়েছেন, ইমামতির সালাতের মধ্য দিয়ে, তালিমের মধ্য দিয়ে জনগণকে ভালো কিছু শেখান। সমাজে আপনার পাওয়ার আছে, আপনি এই পাওয়ারটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগান। আপনি একজন অর্থনৈতিক নেতা, ইসলামিক ইকোনমিক্সটা ইম্পোজ করেন জনগণের উপরে। আপনি যদি একজন ফিলোসফার হয়ে থাকেন, ইসলামিক দর্শনটা প্রিচ করেন। যদি আপনি একজন আরো বড় কিছু হয়ে থাকেন, তাহলে আপনার আন্ডারে যে মানুষগুলো আছে তাদেরকে ইসলামিক মোটিভেশন দেওয়ার চেষ্টা করেন। এগুলো সামর্থ্য নাই, আপনার সম্পদ আছে, আল্লাহর পথে সম্পদ ব্যয় করেন। একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, একটা এতিমখানা করেন, একটা বিধবাদের প্রজেক্ট করেন, একটা সেলাই মেশিনের প্রজেক্ট করেন, বৃক্ষরোপণ প্রজেক্ট করেন, কিছু করেন, মানে যে কাজগুলোতে
পরকালে বেনিফিটেড হওয়া যাবে এরকম কিছু কাজ করে কবরের প্রিপারেশন নেন, যাতে একটা কিছু দেখানো যায় আল্লাহ আমি দুনিয়াতে এই কাজগুলো করে এসেছি। আমাদের শেষ কথা হচ্ছে এই যে আমাদের জীবনের সময়টা লিমিটেড। এই সময়টুকুর মধ্যে প্রেশিয়াস টাইম হচ্ছে আমাদের যৌবনকালটা। এই সময়টাকে যদি আমরা হেলায় খেলায় নষ্ট করে ফেলি এখন যা করছি, তাহলে পরকালে আমরা ওই আরশের ছায়াও পাবো না। আর 2 নম্বর প্রশ্ন যেটা ছিল যে তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো, এর উত্তর দিতে পারবো না। আর সেদিন যারা ছায়া পাবে না এবং উত্তর দিতে পারবে না, কোনো সন্দেহ নাই তারা জাহান্নামে চিরকাল অবস্থান করবে। তবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মধ্য দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার বরকতে কখনো বের হয়ে আসে, সেটা আলাদা কথা, কিন্তু জাহান্নামের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। এই সময়টুকু কাজে লাগানোর জন্য আমাদেরকে প্রথমে তওবা করতে হবে, সমস্ত হারাম ছেড়ে আল্লাহর পথে ফিরে আসতে হবে, এবং আসার পর আপনাকে এই কয়েকটা কাজ বেশি বেশি গুরুত্ব দিয়ে করতে হবে। 1 নাম্বার জ্ঞান অর্জন, 2 নাম্বার জ্ঞান অনুযায়ী আমল, 3 নাম্বার জ্ঞান অনুযায়ী আমল মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থাকা, 3 নাম্বার আত্মশুদ্ধি অর্জন করা, মনটাকে ফ্রেশ করা, মনের মধ্যে খারাপ রিপুগুলোকে দূর করা, 4 নাম্বার হালাল রিজিক অন্বেষণ করা, হারাম থেকে দূরে থাকা, 5 নাম্বার আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলা, এবং 6 নাম্বার হচ্ছে আপনাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন এর আলোকে দিনকে এগিয়ে নেওয়ার জন্য দিনের খেদমত করতে থাকেন। যার যা সামর্থ্য আছে তাই নিয়েই দিনের খেদমত করতে থাকেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক ইনায়াত করুন, আমিন। আজকের মতো আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।